ওয়েলকাম টু দিস চ্যানেল। তো এটা একটা ওয়ার্নিং ভিডিও হবে তোমাদের জন্য, স্পেশালি সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা হয়তো 60%-এর বিলো হওয়ার জন্য কোনো কারণে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছো না বা পারোনি বা রিনিউয়াল করতে প্রবলেম হচ্ছে। তারা এই ভিডিওটা ভালোভাবে এন্ড অব্দি দেখবে, ঠিক আছে? এই সমস্যাটা লাস্ট ইয়ার একজন স্টুডেন্টের সাথে হয়েছিল, একজনের সাথে নয় অনেকের সাথেই হয়, বাট আমার সাথেই একজন স্টুডেন্ট ইনস্টাতে না ইউটিউব কমেন্টে আই থিঙ্ক আমাকে জানিয়েছিল এই ব্যাপারটা। তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি পুরো ইনসিডেন্ট আর কি। সেটা হচ্ছে যে অনেকের ডাউট থাকে যে দাদা আমার তো 60% হয়নি, দুটো সেমিস্টার মিলিয়ে অর্ডার ইভেন মিলিয়ে বিলো 60% হয়েছে, 58 বা 59% বা 55%। দাদা তো আমি স্কলারশিপ তাহলে কি পাবো না? আমার 4 বছরের যে 2,40,000 অ্যামাউন্ট, বা অনেকে হয়তো একবার পেয়েছে, বাকিটা রিনিউয়াল করতে পারছে না সে, মানে পার্সেন্টেজ কম থাকার জন্য। তো এখানে অনেকে একটা ভুল করে থাকে, বা এই ধরনের প্রসেস অনেকেই ফলো করে, বা আমি জানি না এটা হয়তো কোনো বন্ধু বান্ধব বা কোনো দাদা দিদির হয়তো সাজেশন হতে পারে। সেটা হচ্ছে রেজাল্ট বা মার্কশিট এডিট করা, ঠিক আছে? এটা এই যে এই বছর তোমরা দেখছো না প্রত্যেকটা কলেজ থেকে ডেটা নেওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য, এই ঘটনাটা আগের বছর অনেক হয়েছে। সেই জন্যই কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা হচ্ছে। এই ধরনের আপডেটগুলো আমার কাছে চলে আসে অ্যাজ মানে আই এম কানেক্টেড উইথ সো মেনি স্টুডেন্টস ওভার ওয়েস্ট বেঙ্গল, সেটা যে কোনো ডোমেনে হোক না কেন। তো সেখান থেকে জানতে পারা, এবং এটাই জানতে পেরেছি যে লাস্ট ইয়ার এরকম কিন্তু একজন আছে, এবং সে নিজেই এটা জানিয়েছিল আমাকে যে দাদা আমি এরকম রেজাল্ট এডিট করে পর মার্কশিট এডিট করে আবার দিয়েছিলাম, লাস্ট একটা ভেরিফিকেশনের সময় আমাকে মানে ধরা হয়েছে, এবং এখন দাদা আমাকে SBMCM থেকে বলা হচ্ছে যে আমার এগেনস্টে নাকি পুলিশ কেস হয়েছে এবং আমাকে টাকাও ফেরত দিতে হবে এবং আমার নাকি জেলও হবে। আমি মানে জেনুইনলি বলছি, লাস্ট ইয়ার একজন স্টুডেন্টের এটা কমেন্ট, এবং আমি দেখে সচরাচর ভয় পেয়ে গেছিলাম। মানে আমি জানতাম যে হ্যাঁ মানে এই ধরনের কাজকর্ম করা বারণ, এবার অনেকে তো করে থাকে এই প্রসেসগুলো, মানে সেটা তো যে কোনো জায়গাতেই হয়। আমি ভালো হয়তো কেউ হয়তো করেছে, সে হয়তো স্কলারশিপও পেয়ে গেছে, পেলেও পেতে পারে, বাট আমি তো প্রমোট করতে পারি না এইসব জিনিস। কিন্তু এই স্টুডেন্টটা যবে থেকে আমাকে এরকম কমেন্ট করেছে বা এরকম জানিয়েছে, তবে থেকে কিন্তু আমি সবাইকে আরো বেশি করে সাবধান করি, এবং আমি নিজেও অ্যাফার্ম হয়ে গেছি যে হ্যাঁ সত্যি তার মানে ভেরিফিকেশন কিন্তু ভালো মতো হয়। কারণ হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, 2,40,000 টাকা দেওয়া হচ্ছে 4 বছর তোমাকে, দ্যাটস নট এ স্মল অ্যামাউন্ট না। সেই জন্য দেখবে এই বছর প্রতিটা কলেজ থেকে ভেরিফিকেশন করা হচ্ছে। অনেকে আবার এটাও ভাবে যে দাদা আমি যদি কলেজে বলে পর কলেজে কোনো ফ্যাকাল্টিকে পটি পাটি যদি আমার মানে ফর্মটাকে ভেরিফাই করে দিই, তো তাও কিন্তু তুমি প্রবলেমে পড়বে, ঠিক আছে? কারণ এখন স্কলারশিপ রিলেটেড যে সিস্টেমগুলো সেটাকে এত আর কি স্ট্রং করা হচ্ছে যাতে কোনো স্টুডেন্ট এই ধরনের ফ্রজারি করে পর আর কি পার না পেয়ে যায়। ওকে, তো বেটার এটাই বলবো যে এই ধরনের কেউ অ্যাক্টিভিটিস করতে জন্য, নাহলে আনডাউটেডলি তুমিও প্রবলেমে পড়বে, তোমার বাড়ির লোকও প্রবলেমে পড়বে, ঠিক আছে? আর কেউ আর কি বাঁচাতে পারবে না। সো বেটার হচ্ছে ভালোভাবে পড়ো, পার্সেন্টেজ আনো, স্কলারশিপ অ্যাপ্লাই করো, স্কলারশিপ পাও। আর যদি কোনো কারণে স্কলারশিপটা ক্যান্সেল হয়ে গেছে, চেষ্টা করো আদার স্কিলস বা আদার ইন্টার্নশিপ দিয়ে পর টাকা পয়সা অ্যারেঞ্জ করার। হার্ডওয়ার্ক করে যেতে হবে, হার্ডওয়ার্ক করলে ঠিক পাবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।